হর হর মহাদেব। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আজকের এই দিনটি ছিল আমাদের মন্দিরের মায়ের বিসর্জন দেওয়ার দিন। এই মতোই সকাল থেকে গোটা বাড়ি জুড়ে শুরু হয়ে গেছিল মায়ের বিসর্জনের প্রস্তুতি পর্ব। তবে আজকে মায়ের বিসর্জন হলেও মায়ের পুজো কিন্তু হবে প্রায় 15 দিন পর। কারণ আমাদের বাড়িতে মায়ের বাৎসরিক পুজো হয় ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে, আর তার আগের দিনই ঠিক পড়ে শিব চতুর্দশী। আর ওই শিব চতুর্দশী তিথিতেই প্রতিবার মায়ের বিসর্জন দেওয়া হতো। কিন্তু এবার যেহেতু আমাদের বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠা হবে, তাই চতুর্দশীতে মায়ের বিসর্জন দেওয়া যাবে না। আর এবছর শিব চতুর্দশী পড়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বিকাল 5টা 4 পর। আর 5টার পর এখন যেহেতু প্রায় অন্ধকারই হয়ে যায় বলতে গেলে, তাই আর আমাদের বাড়িতে সন্ধ্যার পর মায়ের বিসর্জন আমরা দিই না। তাই 15 দিন আগে এই চতুর্দশী তিথিতেই মায়ের বিসর্জন দিয়ে দিলাম। আর আমাদের মন্দিরেও কিছু কাজ করানো ছিল, যে কারণে মন্দিরটা পুরো ফাঁকা দরকার ছিল। মায়ের মন্দিরটা সুন্দরভাবে এবছর আমাদের সাজানোর ইচ্ছা আছে, আর মাকেও নতুন রূপে সুন্দরভাবে আনবো। প্রথমবার আমাদের বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠা হবে, মায়ের মন্দিরটাকে সুন্দরভাবে না সাজালে হয়? তাই সব দিক বিচার করে 15 দিন আগেই মায়ের বিসর্জন দেওয়া হলো। এই দিন মায়ের বিসর্জনের সমস্ত আয়োজন আমরা প্রত্যেকে নিজের হাতে আনন্দের সঙ্গে করেছিলাম। তবে আমাদের প্রতিবেশীরাও কিন্তু ছুটে এসেছিল আমাদের সাহায্য করার জন্য। তারপর সবাই মিলে একসঙ্গে ধরাধরি করে প্রথমে মায়ের দুই সখী আর তারপর মাকে মন্দির থেকে এক এক করে বার করে সামনে রাখা হলো, যাতে সুন্দরভাবে মায়ের বরণটা করা যায়। আর মাকে নিচে নামানোর পরই আস্তে আস্তে মায়ের সমস্ত গয়না, মায়ের ওড়না, শাড়ি এগুলো সব খুলে নতুন করে মাকে সুতির শাড়ি দিয়ে সাজালাম। সুতির শাড়ি পরিয়ে মাকে সুন্দরভাবে ফুলের গয়না দিয়ে সাজিয়েছিলাম। আর এই যে শাড়িগুলো, এগুলো সম্পূর্ণই আমি নিজের হাতে পরিয়েছিলাম। তবে হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য আরও অনেকেই ছিল। সবাই ভীষণভাবে আমাকে সাহায্য করেছিল মাকে শাড়িটা পরানোর জন্য। এক এক করে আমি 3 মাকেই সুন্দর করে এই শাড়ি পরিয়ে দিলাম। আর 3 মাকেই খুব সুন্দর লাগছিল শাড়ি পরার পরে। যখন মাথায় এই ঘোমটাগুলো দিয়ে দিচ্ছিলাম না, ছোট্ট একটা যেন বউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল। তবে শুধুমাত্র ছোট্ট মিষ্টি বউ বলাটা কিন্তু আমার ভুল। 3 মাকেই পুরো মা লক্ষ্মীর মতো লাগছিল। 3 মাকেই এক এক করে সুন্দর করে শাড়ি পরানোর পর শুরু করেছিলাম মাকে ফুলের গয়না দিয়ে সাজানো। আর এই যে ফুলগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের গাছের ফুল, যেগুলো আমরা নিজের হাতে মালা গেঁথে গেঁথে মায়ের জন্য এক একটা অলংকার মানে তৈরি করেছিলাম ফুলের মালা দিয়ে। আর কিছু ফুল হচ্ছে আমাদের পাড়ার বাচ্চারা, তারা এর বাড়ি ওর বাড়ি থেকে মানে জোগাড় করে ফুলগুলো নিয়ে এসেছিল। তারাও অনেক দৌড়াদৌড়ি করেছিল এই ফুলগুলো জোগাড় করার জন্য। আর পুরোটাই আমাদের নিজেদের হাতে তৈরি করে আমরা মাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এই ফুলের সিঙ্গার করানোর পরে না, 3 মাকে দেখতে আরও অপূর্ব লাগছিল। চোখই ফেরানো যাচ্ছিল না মায়েদের দিক থেকে। এমনি মা সে জগৎ জননী মা, তার রূপ তো জগৎ জোড়া। কিন্তু তবুও আমরা যখন নিজের হাতে সাজাই না, তখন আমাদের কাছে যেন সর্বশ্রেষ্ঠ লাগে মায়ের এই রূপ। ফুলের সাজে সাজানোর পরই শুরু হয়ে গেছিল সবার বরণ। মাকে এক এক করে সবাই মিলে বরণ করে নিয়েছিল, যেহেতু আজকে মায়ের বিসর্জন। মা আজকে হয়তো মন্দির ফাঁকা করে চলে যাচ্ছে, কিন্তু আবার ঠিক 15 দিন পর মা নতুন রূপে মন্দির আলো করে আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়ির লক্ষ্মী ঠিকই 15 দিন পরে আবার আমাদের বাড়িতে চলে আসবে। শুধুমাত্র এই 15টা দিনের অপেক্ষা। তার জন্য সবাই মিলে সুন্দর করে মাকে মন ভরে বরণ করে নিল। আর বরণের পরই আবার মাকে ধরাধরি করে এক এক করে প্রত্যেকটা মাকে ভ্যানে তোলা হলো। এই একটা ভিডিওর মধ্যে মায়ের সম্পূর্ণ বিসর্জনটা আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনারা একটু অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে থাকবে এরপর থেকে মায়ের বিসর্জনের সম্পূর্ণ অংশটা। হর হর মহাদেব, জয় মা।